বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন মুর্শিদ প্রেমে পার হইয়া যাইব, আর প্রেমে পূর্ণতা না আসিলে কি করিব, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা সাধনা করিতেছেন এবং সামনে সাধনা করিবেন তাদের জন্য এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন কিভাবে মুর্শিদ প্রেমে পার হইয়া যাবেন, আর যদি প্রেমে পূর্ণতা না আসে তাহলে কি করিবেন, সেই উপায় কি। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। মানুষ মনে মনে ভাবে একদিন আল্লাহর ইবাদত ঠিক মতোই ধরিব, এখন একটু একটু ইবাদত আর কি করিব। এভাবে যাহারা ভাবতে থাকে তাহাদের অবস্থা একদিন খুব বিপজ্জনক হইতে থাকে এবং দুনিয়াবি আরো জর্জরিত হইতে থাকে। সমাজে আত্মীয় স্বজনে ও সম্পদের মধ্যে আস্তে আস্তে ডুবতে থাকে, আর জগতে তাকে দিন দিন ছয়রিপুর শক্তি, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া ও মাধুর্য। আল্লাহর ইবাদত বা প্রেম সাধনা করব বলে যাচ্ছি, কিন্তু করা হচ্ছে না। তাই কোনো ব্যক্তি বলিয়া থাকে যে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আমি শাহ আলম বলবো, শয়তান আমি কাহাকে বলতেছি? যাহাকে শয়তান বলতেছি ভালো করে বোঝা গেল। শয়তান যাহাকে ভাবিয়া বলতেছি দেখা গেল আমি আপনি নিজে একটা মানুষ শয়তান হইয়া আছি। শুধু শয়তানের দোষ দিয়া বেড়াই, যাহা আমি আপনি নিজে হইয়া আছি এই দুনিয়ার ভবে। নিজের মধ্যে আমি আপনি শয়তান লালিত পালিত করিতেছি। তাই বলি, নিজের শয়তান থেকে আমরা নিজেরা কিভাবে এবং কোন কৌশলে বা কোন সাধনে বাঁচতে পারি। সাধনাগুলোর নাম হলো চিক সাধনা, ধ্যান সাধনা, রেচক সাধনা, পূরক সাধনা এবং কুম্ভক সাধনা। আরও আছে চন্দ্র সূর্য সাধনা। এই সাধনাগুলো কি নিজের ইচ্ছা করিলে হবে? না, নিজের ইচ্ছায় করিলে হবে না। এক কামেল আউলিয়া পীরের কাছে যাইয়া জানতে হবে এবং তাহার নির্দেশনা মতোই চলিতে হবে, কেননা সেই সাধনাগুলি করার অনেক নিয়ম এবং কায়দা কানুন রহিয়াছে। আর ওই সাধনার সাথে থাকতে হবে মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম, এবং পূর্ণ প্রেম যাহার আসিয়া যায় মুর্শিদের প্রতি, তখনই নিজের দেহ আত্মার মাঝে যে শয়তান আছে তাহা আস্তে আস্তে দুর্বল হইয়া যাইবে। আমার আপনার মাঝে পরম আত্মা ধীরে ধীরে জাগ্রত হইয়া যাইবে, আর তখনই দেখা যাবে আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করিয়াছে।
নিজ নয়নে দেখতে পাবো। এইসব তত্ত্ব কথা জানার আগে ছিলাম বেহেশতে দুজকের আশায়, আর এইসব তত্ত্ব জানার পরে দেখি জ্ঞান থেকে আসছে বেহেশত দুজক আমার দরকার নেই। সর্বসময় মাওলার সাথে হুব্বে দিদার চাই এবং এই পৃথিবী থেকে চিরমুক্তি চাই, মহান স্রষ্টার সাথে মিশিয়া যাইতে চাই। তাহলে আমার ছয় রিপুকে বসে আনার জন্য সাধনা করিব, আমরা দুনিয়াবি লোভ লালসা হইতে বাঁচিয়া যাইব, আর তখনই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া যাইব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।